এটা হচ্ছে আউটপুট ফাইনাল। আমি হেভি স্যাটিসফাইড, এত গরমে ঘেমে নিয়ে বানিয়েছি। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তোমার সবাই ভালো আছে, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এখন করছি ব্রেকফাস্ট, বাবানের অলরেডি হয়ে গেছে। তো কালকে যে পনিরের তরকারিটা ছিল ওটা দিয়ে আমি আর বাবা রুটি খেয়ে নিলাম। ও অল্পই খেলো, আমি বেশি একটাই খেলাম। আমাদের কি হয়, ধরো যখন কোনো রাতে রান্না করলাম এবার বেঁচে গেল, সেটা রেখে দিই। এবার ভাবি যে পরের দিন খাবো, রাত্রিবেলা খাবো আবার, ঠিক আছে। তো সেটা কোনো না কোনো কারণে খাওয়া হয় না, ওটা আলটিমেটলি খারাপই হয়ে যায়। ওর জন্য যাই বাঁচে, অল্পখানি যাই বাঁচে, হয় ব্রেকফাস্টে নয় লাঞ্চে খেয়ে শেষ করি, নাহলে সেটা আমাদের মানে আলটিমেটলি ফেলাই যায়। তো ওর জন্য পনিরের তরকারিটা কালকে এত ভালো হয়েছিল, আমি শরীরটা মোটা আমি নষ্ট করবো না। এবার আজকে মানে ফ্রিজে থাকার পর আরো মনে হচ্ছে বেশি মজা গেছে, আরো বেশি টেস্টি লাগবে। চলো ব্রেকফাস্ট করে নিই, পরে দেখুন কাজে বসে। দেখো আমি কাজ করছি আর বিঙ্গো চলে গেছে হচ্ছে রান্নাঘরে, দেখাচ্ছি। কি করছিস রান্নাঘরে? আয় বিঙ্গি, এদিকে আয়। আসো 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 আসো, রান্নাঘরে কিন্তু যাবে না বলেছি, যাও ওদিকে যাও, যাও আমাকে কাজ করতে দাও। আমার হাতে কি আছে, আমি ওই ওর চিকেন গুলো ছাড়িয়েছি, এবার আমার হাতেও গন্ধ পেয়েছে। আয় ওখানে বসবি না, শয়তানি করবি ওখানে বসে, চলে আয়। না কালকে ব্লগটা থেকে কান্নাকাটি করেছে বলে এই বিঙ্গি দাঁড়া, আজকে সৌভিকের জন্য আমি নিম্বু পানি বানিয়ে নিয়ে গেছি। ও আজকে খুব কান্নাকাটি করেছে যে ওকে কেন বানিয়ে দিইনি, আমি কেন একা একা খেয়েছি। বাবা বৃষ্টি পড়ছে বাইরে। তাই? হ্যাঁ জোরে, কিছু নেই তো? না আমি কিছু নেই, বাট আমি কাজে এত মনোযোগ যাই না বাড়ি কি হচ্ছে। হ্যাঁ তো পদ্মা দেওয়া, আর এটা এটা লাফিয়ে পড়েছে খাবে বলে, দেখি সাবধানে। তুমি খাবে নে একটু? তুই আজকে কান্নাকাটি করেছিস বলে তোকে বানিয়ে দিয়েছি। বাট Thank you. বাট আজকে ফ্রিজে জল ছিল না, মানে ঠান্ডা নেই কিন্তু বেশি। হ্যাঁ বাহ, খুব ভালো। ভালো হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শোন না, যে পুদিনা পাতাগুলো নিয়ে এসেছিলাম নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়নি, আমি ভাবলাম তোকে একটু মিশিয়ে দিই, তুই একটু ইমপ্রেসড হয়ে যাবি গন্ধে, দেখি পুরো কড়কড়ে হয়ে গেছে, ফেলে দিতে হবে বলে এমনি শুকিয়ে গেছিলাম। বিঙ্গো চলে আয়, ও খাবার দেখেছে না, আসবে না, চলে আয় বাবা, চলে আয় আয়। বিঙ্গো যে লম্বা হয়েছে তোর থেকে লম্বা হয়েছে, দেখ আমার সাইজে চলে আসে তো। তোর সাইজে চলে এসেছে। হুম। বিঙ্গো 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 বিঙ্গো। শান্ত শান্ত হো, শান্ত হো। শান্ত হয়েই ছিল, তুই তোকে খোঁচাস। বিঙ্গি আয় আমার কাছে আয়। আমাকে একটু দুরন্ত হয়ে যায়। বাবা আয়, আমরা হাঁপিয়ে গেছি সকাল থেকে কাজ করে করে, আয় বাবা একটু রেস্ট নি, তার স্নানে যাবো, আয়। বিঙ্গি আমি স্নান করে আসি বাবা, দাঁড়াও আমি স্নান করে আসি, ঠিক আছে বাবা, এখানে বসে থাকো বাবা। আমি যতক্ষণ স্নান না করে না বেরোবো, বিঙ্গি এখানে বসে থাকবে, তোমাদেরকে আমি বেরিয়ে দেখাবো, দেখবে। বাবা আসছি আমি, হ্যাঁ আসছি, বসো। আমি এই জাস্ট স্নান করলাম, ঠিক আছে, বিঙ্গোকে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। বাবা কি হয়েছে বাবা? ওরে বাবাটা, ওরে আচ্ছা 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 আচ্ছা, কি কত কত বছর দেখো না, শোনো আমাকে, আমাকে কত বছর দেখো না, দেখেছো আমি নাকি স্নান করতে 10 মিনিট গেছিলাম বাথরুমে। কি কি আচ্ছা 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 বসো, আচ্ছা আচ্ছা রে বাবা রে, আচ্ছা বসো 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 বাবা, বসো বসো বসো, সেট সেট, আচ্ছা সেট, আচ্ছা আদৌ করে দেবো, বসো বসো, সেট সেট, আচ্ছা রে বাবা, দেখেছো আমি 10 মিনিটের জন্য স্নানে গেছিলাম, এর অবস্থা দেখো। হ্যাঁ বাবা, তাহলে আমি একদিন না থাকলে তুই কি করবি? হ্যাঁ কি করবি? ওরে আমার সোনা বাবা, তোমার সোনা বাবা, তো বসো 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 বসো, আদৌ করে দিচ্ছি, বসো। ও মুখ হচ্ছে তো, ওরে বাবা কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা? আচ্ছা আচ্ছা, চলো আসো আসো, খাবো, আসো খাবো, আসো আসো, চলো চলো বাইরে আসো, আসো 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 বাবা আসো, হ্যাঁ চলো চলো চলো, আমি যাচ্ছি যাচ্ছি, চলো চলো। ফ্রিজার থেকে খাবারগুলো বের করতেই ভুলে গেছি, কারণ আজকে দিদিকে রান্না করতে হয়নি, কালকে যা যা ছিল মানে চিকেন, ঢ্যাঁড়সের তরকারি, ডাল সব আছে, কারণ রাত্রিবেলা কালকে চিকেন টিকেন কিছু খাওয়া হয়নি, কালকে রাত্রিবেলা পনির করেছিলাম, ওটাই খেয়েছি। এবার আজকে দিদিকে রান্নাই করতে হয়নি। এবার আমি দেখলাম সৌভিক চিকেনটাকে বের করেছে ফ্রিজ থেকে, আমি ভেবেছি ডাল ঢ্যাঁড়স ঢ্যাঁড়স বের করেছে, ও মা এখন এসে দেখি কিচ্ছু বের করেনি, সব ঠান্ডা হয়ে গেছে। বাবা বললো তুই যা, আমি সব ভাত টাত বেড়ে আনলাম, ও একটু গরম করে তারপর আসছে। তো চলো লাঞ্চ করে নি, আর আজকে তো লাঞ্চে কিছু দেখানো নেই, কালকে যা যা খেয়েছি আজকেও সেম সেমই খাবার। তো লাঞ্চ করে নি, লাঞ্চ করার পর বিঙ্গোরও লাঞ্চের টাইম হয়ে যাবে, ও এখন আগে 1টার সময় খেত, এখনো 3টের সময় খায়, তো এখন শুয়ে আছে। বাবা শুয়ে থাকো বাবা, শুয়ে থাকো, সোনা বাচ্চা। এখন বাজে 5:45, তো কাজ করতে করতে মানে এত খিদে পেয়েছে না, মানে আমরা বসে থাকতে পারছি না, আমার পেট ব্যথা করছে। চা খেতেও এখনো দেরি আছে, তো আমি এখন খাচ্ছি হচ্ছে একটুখানি স্যুপ।
বিঙ্গো সেটা দেখে লাফালাফি করছিল, অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে ওই যে এখনো সোফায় খেলছে। হ্যাঁ, একবার ডাকলেই চলে আসবে। এবং কি ওই দেখো তোর খুব বাবা দাঁড়াও, এসি রিমোট নিয়ে দেখো কি করছে, দাঁড়াও কি হয়েছে বাবা, রিমোট দিয়ে কি করবি, চালাবি? চলে আয় এদিকে। এখন বাজে 7টা, তাড়াতাড়ি আজকে কাজ শেষ করলাম, একটাই তার কারণ হলো খেলা আছে আজকে, ইন্ডিয়া ইংল্যান্ডের সেমিফাইনাল খেলা আজকে। আর হ্যাঁ, গতবার ইন্ডিয়া কিন্তু হেরে গেছিল, তা আজকে ফুল বদলা। তো স্নেহা এখানে কি একটা করবে, একটা ওর জন্য কি সব বানাবে একটা, তার জন্য কি সব দেখছে, সার্চ করেই যাচ্ছে গুগল থেকে, ইউটিউব থেকে বিগ বাস্কেট থেকে দেখা হয়ে গেছে, অর্ডার করছি, অর্ডার করছে, কিছু একটা বানাবে, দেখা যাক কি বানায়। ততক্ষণ চা খেয়ে নি, একটু কাজ পেন্ডিং আছে, কাজটা শেষ করে নি, দেন বসতে হবে দেখতে খেলা। বাবার এখানে সেমিফাইনাল দেখার প্রস্তুতি নিয়ে বসে গেছে, আর আমি আজকে বাবা আর আমার জন্য বানাচ্ছি হচ্ছে বারবিকিউ স্টাইলে ক্যাজুন পটাটো। তো চলো তোমাদেরকে বানিয়ে ঠানিয়ে তারপর দেখাচ্ছি আমার কি অবস্থা হয়েছে। দেখো, উফ, পুরো ঘেমে গেছি, বাট যে জিনিসটা বানিয়েছি আর যেটা আউটপুট মানে এসেছে, মানে আমি বিশাল স্যাটিসফাইড। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে এটা হচ্ছে আউটপুট ফাইনাল। আমি হেভি স্যাটিসফাইড, এত গরমে ঘেমে নিয়ে বানিয়েছি। পাওয়ান তুই একবার দেখ। বানিয়েছিস রে? হ্যাঁ, কি দেখতে, দেখতে খেতেও ভালো হয়েছে। দাঁড়া একসাথে খাওয়া এসে কেমন হয়েছে? টেস্ট করবি না, আমি একসাথে আসছি একটুখানি, তারপর খাবি, ঠিক আছে? তোকে শুধু দেখার জন্য দিলাম। যাবি আর বারবিকিউতে যাবি আর? ভালো ভালো হয়েছে না? সত্যি সত্যি বল, বারবিকিউ মতো হয়েছে? হুম, সেমই কিন্তু প্রিপারেশন, মানে ওখানে যেরকম আমি সেম একদম দেখেই করেছি। ভালো হয়েছে না? আমার খেয়ে পেট ঢাই হয়ে গেছে। বাবানকে বলছি চল একটু নিচ থেকে হেঁটে আসি, আমার আজকে ডিনার হয়ে গেছে। সৌভিক বেশি খায়নি, ও 3টে মতো খেয়েছে, বাকি সব আমি খেয়েছি। আমার পেট পুরো ভর্তি হয়ে গেছে, ওকে বলছি চল একটু প্লিজ হেঁটে আসি। ডিনার তো করবোই না, কোনো প্রশ্নই নেই, একটু যাচ্ছি। আর খেলাও তো এখন বৃষ্টির জন্য বন্ধ আছে, তো ওই জন্য একটু যাচ্ছি নিচে। তো আমি ডিনার করতে বসে গেছি, আমি খাচ্ছি রুটি আর সয়াবিন। তো আমি একাই খাচ্ছি, স্নেহা খাবে না। স্নেহা সন্ধ্যেবেলায় খেয়েছে আলুর কি বললি ওগুলোকে, ক্যাজুন পটাটো। যাই হোক, যেটা ও খেয়েছে ওটা খেয়ে ওর পেট পুরো ভরে গেছে, বলছে আর খাবে না। তো আমি খেয়ে নিচ্ছি। আর খেলা এদিকে তো বৃষ্টি হচ্ছে, হবে না খেলা মনে হচ্ছে জানি না হবে কি হবে না। ইন্ডিয়া উঠে যাবে তো না? হ্যাঁ, খেলা না হলে ইন্ডিয়া উঠে যাবে, কারণ কি ইন্ডিয়া পয়েন্ট সব থেকে বেশি। না, খেলাটা হলেই ভালো হতো। আমার মনে হচ্ছে খেলা হবে, বৃষ্টি কমে গেছে, মানুষ বৃষ্টি কমে গেছে, বৃষ্টি কমে গেছে, খেলা হলেই ভালো। খেলাটা দেখেই ঘুমাই, কারণ কি প্রপার খেলা হয়ে ওয়ার্ল্ড কাপ জিতবো এটাই ভালো। মানে এইভাবে বৃষ্টিতে তো মানে সে পয়েন্ট পেয়ে জিতবো ওয়ার্ল্ড কাপ, ব্যাপারটা মানায় না। পুরো খেলেই জিতবো। চলো দেখি খেলা। এখন বাজে 11:30। তো আমরা এখনো আজকে ঘুমাতে যাইনি, কারণ এখনো খেলা হচ্ছে। বৃষ্টির জন্য অনেক লেটে শুরু হয়েছে, মাঝখানে বৃষ্টির জন্য বন্ধ ছিল, তা আবার দেখলাম স্টার্ট হয়েছে। তো সবই বললো যে না, পুরো খেলা দেখবো তারপরেই শোবো। তো আমার একটুখানি কাজ বাকি ছিল, আমি ওর জন্য কাজটাও করে নিলাম। তো এই খেলা খেলা দেখে শোবো, বাট আমার খুব ঘুম পাচ্ছে। আমার মনে হচ্ছে বিঙ্গোর সাথে আজকে নিচেই শুয়ে পড়বো। ওই যে আমি যদি এখন এখানে নিচে যাই, বিঙ্গো চলে আসবে। বিঙ্গি, আমি নিচে শোবো, আয় বাবা আয়। আমার আজকে মানে ব্লগটা নিয়ে, মানে কালকে যেটা আপলোড হবে 115টা ব্লগ হবে। তো আমি সিরিয়াসলি যেদিনকে ফার্স্ট ব্লগ স্টার্ট করেছিলাম, আমি ভাবতে পারিনি যে মানে একটা দিনও ব্রেক ছাড়া মানে আমি 100 ক্রস করতে পারবো। তো করেছি। মাঝে মাঝে কিছু দিন এমনও হয়েছে যে খুব প্রেশার ছিল কাজের, মানে ভিডিওই করতে পারিনি। তো তাও চেষ্টা করেছি যে যতটা পারা যায়, মানে কাজের মধ্যেও করার তো করেছি। তো সৌভিককে আমি একদিন সেটাই বলছিলাম যে দেখ, 100 ব্লগ এটা কিন্তু একটা ছেলেখেলা কথা না, মানে যেখানে মানে আমরা নতুন, মানে একদম নতুন স্টার্ট করেছি। তো সেখানে উইদাউট এনি ব্রেক 100 ব্লগ কমপ্লিট করা, আমার কাছে তো এটা অনেক বড় ব্যাপার। তো যাই হোক, চলো ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। গুড নাইট।